আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, জুলাই ঘোষণাপত্র ছাত্র জনতাকে ঢাকায় আনতে ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার, খরচ ৩০ লক্ষ টাকা। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মঙ্গলবার ৫ই আগস্ট বিকাল ৫টায় উপস্থাপন করা হবে আলোচিত জুলাই ঘোষণাপত্র। এই অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র জনতাকে আনতে ৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার। এরপর জানাবো, ৫ই আগস্ট ঘিরে বিশেষ অভিযান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সহ গ্রেপ্তার ২১। ৫ই আগস্ট ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সারা দেশে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। শনিবার সকাল থেকে রোববার ৩ আগস্ট সারাদিন ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে বললেন আক্তার। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন দাবি তুলেছেন, জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, জুলাই সনদকে কার্যকর করতে হবে, জুলাই সনদের সংস্কার বাস্তবায়নে দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে। আজ শহীদ মিনারে এনসিপির নতুন বাংলাদেশ ইশতেহারের ঘোষণা সমাবেশে সব দাবি তুলেন আক্তার হোসেন। এদিকে দেশের মানুষ অপেক্ষায়, ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে বললেন মির্জা ফখরুল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেব্রুয়ারি মাসেই হতে হবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল। তিনি বলেছেন, দেশের মানুষ ভোট দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছে, সুতরাং ভোট দেওয়ার জন্য নির্বাচন দিতেই হবে। এবং সর্বশেষ জানাবো, গাজায় আরও ১০০ টন ত্রাণ পাঠাচ্ছে পাকিস্তান। গাজা এবং ফিলিস্তিনিদের জন্য প্রথম দফায় ১০০ টন মানবিক সহায়তা পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করেছে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এর ফলে পাকিস্তান থেকে এখন পর্যন্ত মোট ত্রাণের পরিমাণ এসে দাঁড়ালো ১৮১৫ টন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন, আর এই সংবাদটি সম্পর্কে বন্ধুদেরও জানিয়ে দিন। এবারে বিস্তারিত। জুলাই ঘোষণাপত্র ছাত্র জনতাকে ঢাকায় আনতে ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার, খরচ ৩০ লক্ষ টাকা। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মঙ্গলবার ৫ই আগস্ট বিকেল ৫টায় উপস্থাপন করা হবে আলোচিত জুলাই ঘোষণাপত্র। এই অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র জনতাকে আনতে ৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার। এই ট্রেনগুলোতে বিভিন্ন জেলা থেকে মানুষ দুপুরের মধ্যে ঢাকায় আসবেন এবং কর্মসূচি শেষ করে ফিরে যাবেন নিজ নিজ গন্তব্যে। ট্রেন ভাড়ায় ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০,৪৬,০০০ টাকা, যা বহন করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আজ জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে ট্রেনের জন্য চিঠি দেওয়া হয়েছে। মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে বিষয়টি রেলপথ মন্ত্রণালয়ে পাঠালে সেদিনই ৮টি ট্রেনের ব্যবস্থা নেয় রেল কর্তৃপক্ষ। রেল মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত ভাড়ায় এসব বিশেষ ট্রেন পরিচালিত হবে এবং তা নিয়মিত রেল সেবায় বিঘ্ন না ঘটিয়ে সম্পূর্ণ করা হবে। রেলের সূত্র থেকে জানা গেছে, ট্রেনগুলো বিস্তারিত নিম্নরূপ: উৎস বা জেলা চট্টগ্রাম, কোচ বা আসন সংখ্যা ১৬, আসন ৮৯২, নির্ধারিত ভাড়া ৭ লক্ষ টাকা। জয়দেবপুর, গাজীপুর, কোচ ৮, ৭৩৬ আসন এবং নির্ধারিত ভাড়া ৭২,৫০০। নারায়ণগঞ্জের কোচ ১০, ৫১০, ৫৬,৫০০। নরসিংদীর ৯৫,০০০। সিলেটের ৩.২৩ লক্ষ টাকা। রাজশাহীর ৪.৮৫ লক্ষ টাকা। রংপুরের ১০.৫ লক্ষ টাকা এবং ভাঙ্গা ফরিদপুরের ২.৬১ লাখ টাকা। রেলের সূত্র জানিয়েছে, ১৬টি কোচের সমন্বয়ে তৈরি করা একটি বিশেষ ট্রেন চট্টগ্রাম থেকে ঢাকা আসবে। এতে আসন সংখ্যা হবে ৮৯২। ৫ই আগস্ট ঘিরে বিশেষ অভিযান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সহ গ্রেপ্তার ২১।
5 আগস্ট ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সারা দেশে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। আজ 24 ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের 21 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ ডিএমপি ও গণমাধ্যম জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, সেটা মোকাবেলায় ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশের মধ্যে 16 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বাকিদের পুলিশ গ্রেপ্তার করেছে। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, নবীনগর পৌর আওয়ামী লীগের সভাপতি বোরহানউদ্দিন আহমেদ, ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র লিয়াকত আলী তালুকদার, পীরগঞ্জ থানা যুবলীগ সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন 35 ও ছাত্রলীগের কেন্দ্র কমিটির সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম ওরফে তারেক 27, বনানী থানা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বাদশা খান 29, আওয়ামী লীগের কেন্দ্র কমিটির সদস্য সাব্বির মজুমদার 43, ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহ সভাপতি আনিসুর রহমান হিটলু 48 সহ আরও অনেককেই ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, যারা বিভিন্ন জায়গায় নাশকতা করার চেষ্টা করছিল বলে অভিযোগ পাওয়া গেছে। সব নাশকতাকারীদেরকে অবশেষে পুলিশ হাতে নাতে গ্রেপ্তার করে নিয়েছে। তারা ভবিষ্যতে যেন কোনরূপ নাশকতা করতে না পারে দেশব্যাপী তাই তৎপর রয়েছে পুলিশের গোয়েন্দা ইউনিট সহ সক্রিয় সকল ইউনিট। তারা জানিয়েছে, যারা এই ধরনের নাশকতা করতে চায় তাদেরকে আর ছাড় দেওয়া হবে না। জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে বললেন আক্তার। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন দাবি তুলে বলেছেন, জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, জুলাই সনদকে কার্যকর করতে হবে, জুলাই সনদের সংস্কার বাস্তবায়নে দায়িত্ব ও অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে। আজ বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা সমাবেশে তিনি এসব দাবি তুলেছেন। সমাবেশে আক্তার হোসেন বলেন, জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র যাতে বাস্তবায়ন করা হয় সেজন্য বাংলাদেশের জনগণকে পাহারাদারের ভূমিকায় সজাগ দৃষ্টি রাখতে হবে। বাংলাদেশের মানুষ যুগের পর যুগ ধরে যে বঞ্চনার শিকার হয়েছে, সেই বঞ্চনা থেকে মুক্তির জন্যই আমাদের শহীদেরা জীবন দিয়েছে। আমাদের আহতরা এখন পর্যন্ত তাদের পূর্ণাঙ্গ দেহ নিয়ে আমাদের সামনে উপস্থিত হতে পারেনি, তারা তাদের অপূর্ণাঙ্গ দেহ নিয়ে আমাদের সামনে এসেছে। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে দেশে বাঁচতে হলে অধিকারের জন্য লড়াই করে বাঁচতে হয়। এটা আমরা চাইনি। আমরা চেয়েছিলাম স্বাধীনতার পর একটি সুশৃঙ্খল ও সুষ্ঠু বাংলাদেশ। তবে একটি গোষ্ঠী তারা তাদের নিজেদের স্বার্থকে রক্ষা করার জন্য এই বিষয়টিকে সামনে এনে তারপর এই ধরনের কর্মকাণ্ড করল। কিন্তু এখন দেখে মনে হচ্ছে তারা অতীতে কখনোই দেশকে ভালোবাসেনি, তাই তাদেরকে জোরপূর্বক ক্ষমতায় থাকতে হয়েছে। জনগণের ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় বসেনি। তবে এখন একটি রাজনৈতিক দলও নতুন করে এই ধরনের চক্রান্ত শুরু করেছে। তারা চায় না এদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের স্বীকৃতি পাক। সুতরাং সরকারকে এর স্বীকৃতি দিতে হবে এবং এই স্বীকৃতি দেওয়ার জন্য সরকারকে অবশ্যই এ বিষয়ে কাজ করতে হবে, যাতে করে কোনো নাশকতাকারীরা আর এই ধরনের কোনো পরিকল্পনা করতে না পারে বলে মন্তব্য করেছেন তিনি। গাজায় আরও 100 টন ত্রাণ পাঠাচ্ছে পাকিস্তান। গাজা এবং ফিলিস্তিনিদের জন্য প্রথম দফায় 100 টন মানবিক সহায়তা পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করেছে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এনডিএমএ। এর ফলে পাকিস্তান থেকে এখন পর্যন্ত মোট ত্রাণের পরিমাণ দাঁড়িয়েছে 1815 টন। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদ বিমানবন্দর থেকে আজ সন্ধ্যায় বিশেষ ফ্লাইটে এই ত্রাণ পাঠানো হয়েছে। ফ্লাইটটির বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল ইনাম হায়দার মালিক। ত্রাণের এই চালানে রয়েছে খাদ্য সামগ্রী ও জরুরি ওষুধপত্র। এগুলোতে জর্ডানের রাজধানী আম্মানে পৌঁছে সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে গাজায় পাঠানো হবে।
হবে। এনডিএমএ জানিয়েছে ফিলিস্তিনের জন্য আরও 100 টন ত্রাণ পাঠানোর প্রস্তুতি চলছে, যা বিশেষ ফ্লাইটে অদূর ভবিষ্যতে পৌঁছে দেওয়া হবে। এতে মোট সহায়তার পরিমাণ দাঁড়াবে 1915 টন। আজকের ত্রাণ কার্যক্রম ও এ পর্যন্ত গাজায় ফিলিস্তিনিদের উদ্দেশ্যে পাকিস্তান থেকে 17টি পৃথক ত্রাণের চালান পাঠানো হয়েছে। সংস্থাটি জানিয়েছে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নির্দেশে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে পাকিস্তান যে একটি মানবিক রাষ্ট্র সেটি বারবার তারা প্রমাণ করেছে। এ কারণে এবার তারা ত্রাণ দিয়ে সেটা আবারও বিশ্ববাসীকে দেখালো আমরা দরিদ্র হতে পারি, তবে আমরা মানবিক রয়েছি।